দিও না, সবগুলো দিও না। হাই হাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ফলন। হাই হাই, আমার ফলন কিন্তু কোনো কামের না। তো রায়নের আব্বু যদি কাজ না জানতো ওয়ার্লিং এর, এই ছাদে কখনোই থাকা হতো না। তো গাইস কাজ করছি বোকার মতো, এটা উল্টা লাগাইছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি রায়ান আর হচ্ছে নাজনীন, আমরা তিনজনই বসে পড়ছি নাস্তা করতে সকাল সকাল। এই যে 3 কাপ চা আর অল্প কিছু রুটি। তো রায়ান হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে। তোমার পরীক্ষা কেমন আসছে বলো তো? ভালো, সব লিখে দিয়েছি। হ্যাঁ, প্রশ্ন যত আছে সব লিখে দিয়েছি। সঠিক অ্যান্সার করছো তো? 100-তে 100? যাক আলহামদুলিল্লাহ, দেখা যাবে রেজাল্ট আসলে। তা রায়ান নাস্তা করো এখন। কি রান্না হচ্ছে? ডাল ভুনা। ও, তো রায়ান হচ্ছে বৈশা বৈশা নুডলসের মশলা খাইতেছে। ওই যে এখন ঝাল লাগছে, পানি খাইবে। পরীক্ষা দিয়ে আইসা এই যে মোবাইলটা নিয়ে বসছে। দাদা দেখতে দাও, ওটা দেখতে দাও। নুডলস খায় আর পানি খায়। খা খা, তাও বলা পানি খাক। আর যে পানি না খাওয়াই না লোক, আর নুডলস খাওয়াই মশলা দিবে আর পানি খাবে। কিন্তু এটা তো টেস্টিং সল্ট আছে। থাকগা, পানি খেলে বেরিয়ে দেবো পানির লগে। এই তো রায়ান অ্যাকশন, চাইল দিয়ে দাও তাড়াতাড়ি। ফোন দিবা না কিন্তু। চাইল ধোয়ার কথা কইলে সে যত কাজই থাকুক ওটা ধুই আসে আইসা পড়বে চাইল ধুইতে। এই যে আইসা পড়ছে, পাতিলটা নিয়ে আসো। কই? ওই যে ওখানে নিয়ে এসো নিয়ে এসো। নাও তোমার কাইলা ঘুরে পাতিল। খাইলা না, এটা কালি নাই। দাদা তোর একটু মেকআপ করে দে। আচ্ছা, আমার জিনিসে লাগছে। লাগছে। দেখি তোমার একটু না না বেশি দাদা। একটু আরে আমার পোলা কাজ করবে, তুমি কি শুরু করছো? কাজের ছেলেকে তুমি কি করো? আহারে। আজকে যে চাইলে মুটাও। না 5 কেজি চাল আমরা খেতে পারি। হ্যাঁ হয়েছে, আর না। কমাই দাও, ওখান থেকে কমাই দাও, বউ কমাই দাও। তোমরা দিও না, বউ দিও না, সবগুলো দিও না। যাই হোক, রায়ন চালটা ধুয়ে দেখ, তারপরে আমি 1 2 3 করে রান্না করে ফেলবো। কি তোমরা কেমন আছো? হ্যাঁ মুরগি, এই যে ভয় পায় উঠে গেছে গা। এই মোরগটা অনেক সুন্দর একটা মোরগ হবে, খুব ইউনিক একটা কালার ওর, সব ভয় পায়। তো যাই হোক, এই যে আমাদের রান্না করা কমপ্লিট। তো গাইস দেখেন মাশাআল্লাহ দিলে ফলের কি বাহার। এই দেখেন আমি এটাই ভাবি, এই যে। এগুলা লাউ হইতো। আহা, 3টা। এই যে পুরা গাছ ভরা। এ দেখেন কত নিচে ফল। আহা, আপনি এটি দেখেন। এই দিদি একদিন রান্না না, এই যে ভাবতাছিলাম এই কয়টা দিয়ে রান্না হবে তো। বহুত এই যে হাই হাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ফলন। হাই হাই, আমার ফলন কিন্তু কোনো কামের না। আম গো আছে তো, এই জন্য নাজনিনে খায় না। ওই পাশে কত যে কলমি শাক হয়ে রয়েছে, না বলছি না কলমি শাক দিতে, উঠায় নেয় না সে। কিন্তু কিনা খায় কেন বলো? হুম। তা মেশিন পত্র নিয়ে কোথায় যান? যাই না যান না, কি করবেন? রড লাগা রাখছো কে? যে মেশিন, ওই যে তোমার জ্বালানোর লক ও ভেঙে গেছে। যাক, দীর্ঘদিন পরে আমার কাজ করতেছে। তো রায়নের আব্বু যদি কাজ না জানতো ওয়ার্লিং এর, এই ছাদে কখনোই থাকা হতো না। কারণ অনেক অনেক সমস্যা যেগুলো মিস্ত্রি দ্বারা করা কখনোই সম্ভব না। এই পানিতে সমস্যা, এই ঘরে সমস্যা, তারপরে দেখা যায় এই জ্বালানায় সমস্যা, দরজায় সমস্যা। বড় দেখছো ভাই লাগে? করে না। সরো কি রাইয়ান, হলো বলো সর। এই ছোট তো। লাগবে না, রায়ানের অনেক টেনশন আম্মুকে নিয়ে না। লাগলে বুঝবা। লাগবে না, কি রে ভাই? সরো রায়ান, তুমি সরো। তো গাইস কাজ করছি বোকার মতো, এটা উল্টা লাগাইছি। এটা কোনো কাম হইলো? এটা হবে হচ্ছে যে এরকম। হ্যাঁ, আমি পুরাটারে উল্টা লাগাইয়া বসে আছি। আম কি হইব, কারণ এটা আবার খুলতে হইব, খুইলা আবার সুন্দর করে। এটা কোনো কাজ হইলো?
গাইস এটাতে কাটলাম, এখন দেখেন এই যে আবার একটু ঘষা ফিনিশিং দিছি, এটা হচ্ছে হাতে। তা এখন হচ্ছে ভাও করে লাগাবো। ফাইনালি এটা কমপ্লিট। একটু টাইট করার কারণ আছে, কারণ বাতাস আসলে এরকম ঢেল ঢেল করে, এখন আর ঢেল ঢেলটা করবে না, এই অত টাইটও না। এই যাক, একটা কমপ্লিট করলাম। এখন এই দরজায় হচ্ছে ঝামেলা হচ্ছে এখানে থাকবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তো এটা বানাইছিলাম হচ্ছে কবুতরের জন্য। তো তখন অতটা চিন্তা ভাবনা করি নাই যে পানি ঢুকলে সমস্যা হবে কি আসবে বিষয়। তো এটা যেটা করছিলাম, এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, যার কারণে হচ্ছে যখন হ্যাসলা মানে এদিকের বৃষ্টি হয়, আমাদের দরজার দিকে যখন বৃষ্টিটা হয় তখন হচ্ছে আপনার এই ভিতরে পানি ঢুকে, এটা একটা সমস্যা। এই যে এটা দিয়ে হচ্ছে আপনার পানিটা এখানে পড়ার পরে এটা দিয়ে ভিতরে চলে যায়। আর এখানে একটা গ্যাপ থাকার কারণে এখানে যে চালের থেকে পানিটা পড়ে সেটা পুরা ছিটটা পানিগুলা সব ভিতরে যায় ভিজাই দেয়। তো এইটা হচ্ছে পুরোটাই রিপেয়ার করবো এখন। তো এই যে লম্বা লম্বা হচ্ছে পাত, এই পাত দিয়ে হচ্ছে দুই পাশে দুইটা জোড়া দিয়ে দেব, তাহলে আমার কাজ অনেকটা হয়ে যাবে আশা করি, তখন আর পানি ভিতরে ঢুকবে না। তো এটা কমপ্লিট করি। তো গাইস, কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। তো আজকের দিনটাই শেষ, প্রায় আসরের আজান দিয়ে দিছে। তো কি করলাম, আগে এটা ছিল না, তো এটা নতুন করে দিলাম। এখন এই যে পানিটা এখানে পড়ে বাহিরে পড়ে যাবে, এই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এই যে বিটটা হচ্ছে নতুন করে দিলাম। তারপরে এই পাশেও সেম আরেকটা বিট দিছি। এই যে মেন যেটা সেটা হচ্ছে এই যে এইটা, এখানে হচ্ছে আপনার পানিটা এখানে পইরাই ভিতরে চলে যায়। তো এখন কি হবে, পইরা বাহিরেই থাকবে, মানে ভিতরে যাওয়ার আর কোনো অপশন নাই। আমরা বৃষ্টি আসলে এখানে পলি দিতাম, কি একটা অবস্থা, তাড়াহুড়া কইরা কখনো দিতে মনে থাকতো না, ভিজা যাইতো। এখন আর এই সমস্যাটা হবে না, কিন্তু অনেকগুলো সময় আমার ব্যয় হয়েছে এটার পিছনে। আমি সেই 1:30 বাজে লাগছি, এখন বাজে হচ্ছে প্রায় 5টার কাছাকাছি। তো গাইস, এখনও গোসলও করি নাই, লাঞ্চও করি নাই। ওদিকে হচ্ছে রায়ানের আম্মু গোসল করে খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে, রায়ানও ঘুমাইতেছে। ফাইনালি সব কিছু গুছাই ফেললাম, তো এখন গোসল করব। তা গাইস, গোসল কমপ্লিট। তো এখন লাঞ্চ করব, হচ্ছে মাছ তরকারি পটল দিয়ে আলু দিয়ে। তো গাইস, মাগরিবের আজান দিয়ে দিছে, নাজদিন হচ্ছে কাপড় উঠাচ্ছে। ওই দেখেন কি সুন্দর একটা চাঁদ, বাহ, মানে সন্ধ্যার সময় অনেক সুন্দর একটা চাঁদ দেখলাম। রাইয়ান, ও রাইয়ান, আব্বু আজান দিয়ে দিছে, উঠো। ওহ গাইস, ফাইনালি রাইয়ান ঘুম থেকে উঠেই গেল। তুমি দিনের ঘুমাইবা না বাবা, অনেক জ্বালাও দিনে ঘুমাইলে। ওই দেখেন কি মোসরাইতেছে সাপের মতো। নুডলস একটা একটাই দাও। এখন এদিক তাকাও, তুমি আর দিনে ঘুমাইবা বলো? হ্যাঁ তুমি বলো, দিনে ঘুমাইবা? উইটা কাহিনী করো, রাতের বেলা আবার গাইস ঘুমাইতে যায় না। রাতের বেলা কয় আমি কি করবো, আমার ঘুম ধরে না, এদিক কয়। তো গাইস, এই যে এখানে একটা ইঁদুর ধরা পড়ছে, ছোট্ট ইঁদুর, বাবু ইঁদুর। ইঁদুরের শরীরে গন্ধ অনেক জ্বালাইছে না, মরছে। আমরা ইঁদুর মারি এইভাবে, বুঝছেন, বস্তার ভিতরে ঢুকাই, এরপরে রাইহান ইচ্ছা মতো তার যত রাগ আছে শরীরের সেটা মিটায়। তো গাইস, আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে আর কি লাইক কমেন্ট শেয়ার করে দেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বাবা দেখবো, আমি মারছি একবার ওই জায়গায়, আমি মারছি ইন্দুর, আমি ক্যামেরা মারছি ইন্দুরের সাথে ওই জায়গায়, তুমি মারছো এই জায়গায়।